আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টিগ্রেশন বেসিক টু অ্যাডভান্স সিরিজের লেকচার 4 এ তোমাদেরকে স্বাগতম। আজ লেকচার 4 এ আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব, যেখানে বলছে যদি একটা ফাংশন একটা ইন্টিগ্রেশন এই ফর্মে থাকে যেখানে হরের পাওয়ারটা লবের পাওয়ারের থেকে বেশি হবে, তখন আমরা কি করব? হরের ডিফারেন্সিয়েশন করে লবে লেখা রাখবে। হয়তো তোমরা এই লেখাটা বুঝতে পারছো না, কিন্তু আমরা যখন এক্সাম্পল প্র্যাকটিস করব তখন তুমি আশা করি বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি এখানে। এখন আমার একটা নতুন ফর্মুলা লাগবে। ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ইন্টু ডিএক্স, দ্যাট ইজ যদি এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনটা লবে থাকে এবং এফ অফ এক্স টা হরে থাকে, তখন আমরা একটা এফ সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হবে লন ইন্টু এফ অফ এক্স প্লাস সি। আসো তাহলে আমরা একটা ম্যাথ করি। ম্যাথ করলে তোমরা আশা করি ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবা। ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু ডিএক্স। এখন আমরা কি করব? দেখো এখানে এফ অফ এক্স কত আমার বলো তো। এফ অফ এক্স হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, এবং এফ প্রাইম এক্স হবে এক্স প্লাস এফ প্রাইম এক্সটা কত হবে বলো? এটা টু এক্স প্লাস ফোর। এখন আমার এটা ডিফারেন্ট হরে লেখা লাগবে। এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ পরে লেখা লাগবে টু এক্স প্লাস ফোর। দেখো আমার লবে কি আছে? এক্স প্লাস ওয়ান, দ্যাট মিনস এক্স এর সবটা ওয়ান আছে। সামনে যদি আমি ওয়ান বাই টু লিখি তাহলে আমার কত থাকবে? এক্স প্লাস টু, বাট আমার আছে প্লাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস ওয়ান দেওয়া লাগবে আমার এখানে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে আমরা কি করব? আমার যতটুকু ডিফারেন্সিয়েশন করছি ততটুকু আমি আলাদা লিখবো, বাদ বাকি যেটা আছে সেটা আমি আলাদা লিখবো। কিভাবে লিখবো সেটা? ওয়ান বাই টু ইন্টু টু এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু ডিএক্স মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ। দেখো আমি লেফট সাইড টুকু এইটুকু আমার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এই ফর্মুলা নিচে আছে হরে আছে এফ অফ এক্স, লবে আছে এফ প্রাইম এক্স। সুতরাং আমার সূত্রটা কি এখানে? ওয়ান বাই টু ইন্টু লন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ। একটা পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টে কি বলছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এফ অফ এক্স। এখন এটা আমার টাইপ ওয়ান অথবা টু এর মধ্যে। যদি ফ্যাক্টরাইজেশন করা যায় এক টাইপ, ফ্যাক্টরাইজেশন করা না গেলে টাইপ টু। এখন আমার এটা তো আমার ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না, আমি দেখছি। সুতরাং আমার এটা টাইপ টু আকারে লেখা লাগবে। কিভাবে লেখা লাগবে? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান। দ্যাট মিনস আমার এটা কি লেখা যায়? হাফ লন এফ অফ এক্স। বাম সাইডের ইন্টিগ্রেশনটা মনে হয়ে গেছে, সুতরাং এটা যেরকম আছে এভাবে লেখা লাগবে। এখন ডান সাইডেরটা কি লিখতে পারবো আমি এখানে? দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। এটা কেমন? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে, কি লেখো তুমি? ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সুতরাং এখানে আমার ওইভাবে লেখা লাগবে ওয়ান বাই টু লন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান বাই এর মান কত? ওয়ান, টেন ইনভার্স এক্স প্লাস টু ডিভাইডেড ওয়ান তো আমরা লিখি না, প্লাস সি। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি এই টাইপটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। টাইপ ফোর এর মধ্যে দুইটা টাইপ, টাইপ টু ও কিন্তু আসতেছে। দেখো এটা কিন্তু আমার টাইপ টু এর মতো অনেকটা। এই পার্টটুকু আমার টাইপ টু, এবং এই পার্টটুকু আমার টাইপ ফোর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।